দিল্লিতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বাসভবনেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কখন পৌঁছলেন এবং কি কি কর্মসূচি রয়েছে তার আগামী দিনে? দেখো, সন্ধ্যা 6টার কিছু পরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছেছেন এবং সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন এবং সেখানে আগামী 4 দিন তিনি থাকবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছুক্ষণ পরেই অবিজেপি দুটি রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 9টার সময় বৈঠক করতে পারেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এছাড়াও আগামীকাল থেকে 3 দিনের টাসা কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি লোকসভায় যাবেন এবং লোকসভার বিভিন্ন সাংসদদের সঙ্গে তিনি কথা বলবেন এবং দলীয় সাংসদদের সঙ্গে তার একটি বৈঠক রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি অরাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কাল দিল্লিতে কথা বলবেন এবং যারা ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সঙ্গেও কথা বলবেন। তারপরে 19 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন এবং 20 তারিখ সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রীর কাছে তিনি যাবেন। রাজ্যের বকেয়া পাওনার ব্যাপারে তিনি এই পঞ্চমবারের সাক্ষাৎ তিনি করবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অবিলম্বে রাজ্যের প্রাপ্য টাকা দিতে হবে। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পঞ্চমবার রাজ্যের যে প্রাপ্য দাবি সেই দাবিকে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বর্ণালী, একেবারে ধন্যবাদ দেবজ্যোতি।